পরম পুরুষ বাবা লোকনাথ। যেসব মনীষীর সাধনা ও সৎ উপদেশের ফলে সনাতন ধর্ম তথা সনাতন সংস্কৃতি মহিমান্বিত হয়েছে, পরম পুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাদের মধ্যে অন্যতম। অলৌকিক ঘটনার শক্তি ও বিভূমিতে দীর্ঘ 160 বছর বিমোহিত করেছেন এই মহাপুরুষ। বাবা লোকনাথ আমাদের মাঝে যে ধর্ম প্রচার করেছেন সেটা হলো এক প্রকার জীবন বা অভিজ্ঞতা, যা তিনি সাধনার প্রতিটি স্তরে উপলব্ধি করেছেন। সাধনার সিদ্ধ এই মহাপুরুষ অর্জিত অনেক অসাধারণ ক্ষমতা লোক কল্যাণে প্রয়োগ করেছেন, তাই তিনি হয়েছেন লোকের নাথ অর্থাৎ লোকনাথ। তার বিশ্বাস হলো আত্মাকে দেখা, আত্মাকে ব্রহ্মজ্ঞানে উপলব্ধি করা। লোকনাথ ব্রহ্মচারীর চিন্তায় ও দর্শনে জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় ছিল। তিনি প্রকৃত অর্থে গীতার প্রতীক। গীতার ভাব ও গীতার আদর্শকে তিনি অনুশীলনের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি, কণ্ঠস্থ করবি। সব সংস্কৃতির শ্লোক গীতা হবার সাধনা কর। যে যে পথ অনুসরণ করতে চায় তিনি গুরুরূপে তাকে সেই পথেই পরিচালিত করেছেন। তার চিন্তায় সর্বধর্ম সমন্বয়ের প্রভাব লক্ষ্য করা যায়। সাংখ্য ও ন্যায় দর্শনের বস্তুবাদী ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তার উপদেশে প্রাধান্য পেয়েছে। বারোদিতে অবস্থানকালে যেমন কেউ শূন্য হাতে ফেরেনি, আজও শরণাগত অভীষ্ট ফল লাভে বিফল হয় না। আজ বাবার চরণে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন। তার প্রতিটি উপদেশ যেন আমরা আমাদের জীবনে সঠিকভাবে পালন করতে পারি। বাবা লোকনাথ বাংলা 1137 সালের বর্তমান পশ্চিমবঙ্গের বারাসাতের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ ও মাতার নাম কমলা দেবী। নিজের কুল উদ্ধারের জন্য রামনারায়ণ মশাই তার কনিষ্ঠ পুত্র লোকনাথকে তুলে দিলেন গুরু ভগবান গাঙ্গুলির হাতে, যেন লোকনাথ গৃহস্থ জীবনের ভোগের পথ ত্যাগ করে পরম করুণাময় ঈশ্বরের সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। আর এই কারণেই রামনারায়ণ ও কমলা দেবীর কাছে আমরা চিরঋণী, যাদের পুত্র ত্যাগের ফলে শুধু কুল উদ্ধার রক্ষা হয়নি, রক্ষা হয়েছে সনাতন ধর্ম তথা প্রতিটি মানব জীবনের। 90 বছর বয়সে সিদ্ধি লাভের পর নানা স্থান পরিভ্রমণ শেষে বাবা লোকনাথ জীব উদ্ধারের জন্য পা রাখেন বারোদির মাটিতে। বারোদির ক্ষুদ্র আশ্রমে যে বৃহত্তম লীলা তিনি প্রকাশ করেছেন তার তুলনা বিরল। তার বাণী সংসার ক্লিষ্ট মানুষের মধ্যে আজও শান্তির প্রলেপ দিয়ে যায়। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। ধন্যবাদ।